সুরচালা স্পোর্টস একাডেমি, ঠিক আছে। আর এই স্পোর্টস একাডেমিটা, ঠিক আছে, আমাদের যেমন ডালিম বর্মন, রাজীব বর্মন, লিটন বর্মন, সুরতন বর্মন, ঠিক আছে, আমরা সবাই সিনিয়র যারা আছি তারা নিয়ে একটা টিম মানে দেখলে আপনার মনে হবে ঢাকার কোনো একটি বড় ক্লাব অথবা মিরপুরের স্টেডিয়ামের মতো, কিন্তু না, এটা কিন্তু আমাদের সখীপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের শরীরচালা মাঠে এভাবে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে দক্ষ প্রশিক্ষকরা। আপনার সন্তানকে ভালো একজন ফুটবলার তৈরি করতে এই শরীরচালা স্পোর্টস একাডেমি নতুন এক উদ্দীপনার নাম। সখীপুরের তরুণ ফুটবলার তৈরি করতে শরীরচালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে শরীরচালা স্পোর্টস একাডেমি অন্যতম। দেখেন, আপনার সন্তানকে যদি ভালো একজন ফুটবলার হিসেবে তৈরি করতে চান তাহলে শরীরচালা স্পোর্টস একাডেমিতে আপনি এখনই ভর্তি করে নিতে পারেন। এখানে প্রতিদিন বিকেল বেলায় কোচ করতে দূর দূরান্ত থেকে ছোট বড় মিলিয়ে সবাই কোচ করার জন্য এই মাঠে উপস্থিত হয়। আর এই মাঠে যেসব জ্ঞানীমান ফুটবলাররা কোচ দিচ্ছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে সাবেক ফুটবলার নিত্যচন্দ্র বর্মন, মহানন্দপুরের লিটন বর্মন, দুর্গাপুরের সুরঞ্জন চন্দ্র বর্মন। এছাড়াও আরও কোচ হিসেবে নিয়োগ আছেন সুরতন চন্দ্র বর্মন। এছাড়াও রয়েছে বর্তমান সময়ের সখীপুরের মাঠ কাঁপানো তরুণ প্লেয়ার রাজীব বর্মন, ডালিম বর্মন এবং আরও অনেকে। কিভাবে নতুন প্রজন্মকে ফুটবলের দিকে ধাবিত করা যায়, কিভাবে তাদেরকে অন্য কোনো নেশা থেকে বের করে ফুটবলে আসক্ত করা যায়, মাঠে তাদেরকে নিয়ে আসা যায় এবং ফুটবলকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েই কিন্তু শরীরচালা স্পোর্টস একাডেমি তৈরি করেছে ফুটবলের নতুন এক সম্ভাবনা। প্রশিক্ষণের পাশাপাশি তাদেরকে এভাবে এক জায়গায় দাঁড় করিয়ে মোটিভেটেড করা হয়, কিভাবে তারা ফুটবল খেলতে পারবে, ভালো একজন প্লেয়ার হতে পারবে, কিভাবে কোচ করলে তারা আরও এগিয়ে যেতে পারবে, সেই মোটিভেটেড বক্তব্য কিন্তু এখনই দেওয়া হচ্ছে। এখন আমরা এর সম্পর্কে বিস্তারিত জানতে চলে যাব সাবেক ফুটবলার নিত্য বর্মনের কাছে। আচ্ছা, আমরা দেখতে পেলাম যে শরীরচালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বেশ কিছু সংখ্যক ছাত্র নিয়ে আপনারা একটি ফুটবলের টিচিং দিচ্ছেন, তো এই একাডেমির নাম কি? সুরচালা স্পোর্টস একাডেমি, ঠিক আছে। আর এই স্পোর্টস একাডেমিটা, ঠিক আছে, আমাদের যেমন ডালিম বর্মন, রাজীব বর্মন, লিটন বর্মন, সুরতন বর্মন, ঠিক আছে, আমরা সবাই সিনিয়র যারা আছি তারা নিয়ে একটা টিম মানে যাতে পোলাপান যাতে নেশাগ্রস্ত না হয়, ঠিক আছে, খেলার প্রতি আগ্রহ হয়, ঠিক আছে, এই জন্য একটা টিম মানে গঠন করতেছি, ঠিক আছে, যাতে ভবিষ্যতে এরা সব মোবাইল বা থেকে সব আসক্ত হয়ে খেলার প্রতি হয়ে যাতে ভবিষ্যতে যেন আরও ভালো কিছু করতে পারে, এজন্য তাদের প্রতি একটা মানে স্পোর্টস একাডেমি খোলা হয়েছে। আমাদের উপদেষ্টা অনেক সিনিয়র ভাই আছে, মামুন ভাই আছে, বা অনেক আরো বিদেশি আছে আমার বন্ধু বান্ধব। মামুন ভাই হচ্ছে জাতীয় দলের প্লেয়ার যে ছিল, মামুন ভাই, ঠিক আছে, ওরা সবাই আছে, ঠিক আছে। এই যারা আর বাইরে যারা আছে আমার বন্ধু বান্ধব আর সবাই যেন এই মানে একাডেমির প্রতি যেন আমার দৃষ্টি আকর্ষণ রাখে, যেন আমাদের এই একাডেমি, ঠিক আছে, ভবিষ্যতে যেন ভালো কিছু করতে পারে। আর হচ্ছে যে বিষয়টা আপনারা যে একাডেমিটা চালাচ্ছেন এর পেছনে আসলেই তো অনেক টাকা খরচ হয় আমরা যতটুকু জানি, তো এটা কি কোনো সংস্থান থেকে বা সরকারিভাবে বা উপজেলা ভিত্তিক কোনো কি আপনারা মানে প্রণোদনা পাচ্ছেন বা তারা জানে কি? না, তারা এখন বর্তমানে কোনো কিছু তাদের প্রতি এখনো হয় নাই, কিন্তু আমাদের প্লেয়ারটা আগে মানে সেটিং হোক, তারপরে হলো আমাদের উদ্দেশ্যটা হলো পরে আর কি, মানে যাদের সিনিয়র আসন আছে, যা উপর কর্মকর্তা আছে তাদের প্রতি আর কি দৃষ্টি আকর্ষণ করবো পরে আর কি। এখন আমাদের প্লেয়ারের দরকার, ঠিক আছে, আগে প্লেয়ার তারপরে যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে আপনি আছেন, তারপরে ডালিম বর্মন আছে, রাজীব বর্মন আছে, তারপর সুরতন আছে এবং সাবেক জাতীয় দলের প্লেয়ার মামুন ভাইও আছে। তো আপনাদের আসলে এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো যে এত বড় একটা মহৎ উদ্যোগ নিয়েছেন, ভালো ভালো ফুটবল প্লেয়ার তৈরি করবেন সেই হিসেবে। তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে এবং ভালোবাসা থাকবে যে আপনারা ভালো কিছু করুন, ছেলেপেলেদের নেশাগ্রস্ত থেকে ফুটবলের দিকে আকৃষ্ট করুন। তো ভালো থাকবেন ইনশাআল্লাহ। আর আমাদের এই যে
সুরসালা স্পোর্টস একাডেমির যে আমার জুনিয়র পোলাবান তাদের প্রতি যেন সবাই দোয়া করে, তাদের যেন আরও ভালো কিছু করতে পারে বা এই ক্লাব থেকে যেন অনেক কিছু করতে পারে, তাদের প্রতি আমার দৃষ্টি রাখুন। আরও বাইরে যারা আছে, যারা খেলা বা যারা নেশাগ্রস্ত আছে, তারা সব মানে মোবাইল বাদ দিয়ে যেন খেলাধুলা করতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনার। ধন্যবাদ। আর হানিফ ভাইকেও ধন্যবাদ আর কি।